আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। এখানে আসি কেমন লাগতেছে আপনার? মাশাআল্লাহ অনেক ভালো। পেঁপের বাগানটা দেখে মোটামুটি অনেক ভালো লাগতেছে। এই যে পেঁপের জমিতে যে সেক দিচ্ছি, অন্য অন্য জায়গায় তো সেক দেয়, হ্যাঁ, জি মানে মাটি না বেঁধে কিন্তু সেক দেয়। আর আমরা কিন্তু প্রতি 20 দিন 30 দিন পর পরই কিন্তু আমরা এইভাবে মাটি বেঁধে দিই, তারপরেই কিন্তু সেক দিই। মানে যে এখন যে পানি যাচ্ছে, এটা হলো পানি এই সময় গেলে, এই সময় কিন্তু আবহাওয়া অনেক কম, মানে টেম্পারেচার অনেক কম, এই সময় পানি দিলে কোনো ক্ষতি নাই। আর অনেক মানুষ আছে রোদের ভিতরে পানি দেয়, হ্যাঁ ভাই, জি রোদের ভিতরে পানি দেওয়ার কারণে কিন্তু পেঁপের গাছগুলা পছন্দ ধরে নিচ থেকে, মানে শিকড় থেকে। এখন না মোটামুটি এখানে এসে যে আপনি প্র্যাকটিক্যাল যে সবগুলা দেখতেছেন, এইগুলা দেখে কি আপনার কিছু শিকার মতো আছে না শিকার মতো নাই? জি অনেক কিছু শিকার আছে এনএস এগ্রো থেকে। তো ঠিক আছে। আর এই যেখানে কিন্তু কি কি পেঁপের জাত আছে আপনারা কিন্তু জানেন মনে হয়, হ্যাঁ? জি কি কি জাত আছে এখানে? কিউট লেডি আছে, গ্রিন লেডি আছে। এই দুইটা জাতে আমি দেখতেছি। আরেকটা জাতের নাম হ্যাঁ। মাশাআল্লাহ আমাদের এলাকার থেকে অনেক ভালো পেঁপে আছে। আমাদের এলাকায় তো আহ, নদীর পাড় দিয়ে লাগায়, সেটার থেকে এটা পরিকল্পিত অনেক সুন্দরভাবে যত্ন নিয়ে গাছ করা। গাছের আমি এর আগেও আসছি, আজকে গাছের বয়স 4 মাস। আমাদের এলাকায় অলরেডি সর্বনিম্ন 6 মাস লাগে ফল আসতে, কিন্তু এখানে এসে দেখতেছি 4 মাসেই মাসাল্লাহ অনেক সুন্দর ফল আসছে। ফল কিন্তু সেটিং হয়ে গেছে ভাই, এইদিকে আসেন। একটা পেঁপের ওজন কিন্তু 1/2 কেজি ওয়েট হয়ে গেছে অলরেডি। 1/2 কেজি না হলেও কাছাকাছি যাবে কিন্তু, জি 400 গ্রাম 500 গ্রাম হয়ে যাবে। গাছের বয়স 4 মাস। এনএস এগ্রোতে ভাই আসছেন। ভাইয়ার বাসাটা যেন কোথায়? আর বাসা গুরুদাসপুর। গুরদাসপুর। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।